মাজ্জু, ওয়াইজ কান্নি তো একজন দিওয়ানা। পৃথিবীর মানুষ যখন হাসে ওয়াইজ কান্নি তখন কাঁদে, পৃথিবীর মানুষ যখন কাঁদে ওয়াইজ কান্নি তখন হাসে। এত বড় পাগল, এত বড় দিওয়ানা, আপনি তার সাথে সম্পর্ক কি? হযরত ওমর ফারুক হুজুর বলছেন, ও ইয়ামানের বাসিন্দারা, ও ইয়ামানের কারানের বাসিন্দারা, তোমরা কি জানো না, জানো না, জানো না, তোমরা যে মানুষটাকে পাগল বলছো, যে মানুষটাকে দিওয়ানা বলছো, যে মানুষটাকে মাজনুন বলছো, আল্লাহ নবী আমাদের মতো সাহাবাকে ওই মানুষটার কাছে দোয়া দিতে পাঠিয়েছে। আমার রাসূল একটা জুব্বা দিয়েছিলেন ওয়াইস আল কারনিকে, গিফট করেছিলেন। আমার রাসূলুল্লাহ জুব্বা ওয়াইস কারনি হুজুরের কাছে ছিল। আমার নবীর একটা জুব্বা পেয়েছিলেন, আর কি আমার নবী দোয়া করতে পেরেছিলেন। ওয়াইস কারনি হুজুর পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলি, সব রাস্তা ছেড়ে দেন, ওলিদের রাস্তা ছাড়বেন না। পাঁচ ওয়াক্ত নামাজে ওলিদের কথা বলেন, আর ওলিদের রাস্তা ছেড়ে দেবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সেই রাস্তা দেখাও যে রাস্তায় আপনার ওলিরা চলে গেছে, যে সেই রাস্তা দেখাও যে রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। আল্লাহ হযরত সাইফুদ্দিন সিদ্দিকী বর্ণনা দেন হুজুর কিবলা, ঘরোয়া মজলিস বলে কিছু ঘরোয়া কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? বড় বড় অন্য ডেঞ্জার ঘটনা ধরলে মাথার উপর দিয়ে যাবে, ওই জন্য হালকা হালকা ঘটনা চলে। আপনার কষ্ট হয় না? শেষ করে দেবো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জিন্দাবাদ, জিন্দাকে মুজাদ্দিদে জামান, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আন্তনিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, আন্তনিয়া দরবারের মুরিদ মুতাকিদিন গো, জিন্দাবাদ, জিন্দাবাদ, শরীফের মুরিদ মুতাকিদিন গো, জিন্দাবাদ, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার হক সিলসিলা, জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জীবনের প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা সিচুয়েশনে আমার নবীকে আগে জানবেন, আমার রাসূলুল্লাহ ইজনকে, আমার রাসূলুল্লাহর অধিকারকে সবার আগে জানবেন। কারণ নবীর মাধ্যমেই ওলিরা ওলি হয়েছে, ওলিরা নবীর মাধ্যমেই ওলি হয়েছে। ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হয়েছে নবীর মাধ্যমে। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ইলমকে ভাগ করে নিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হয়েছে। আর ওলিরা বাশারাত আমার রাসূলুল্লাহ থেকে এই বেলায়াতের নূর পেয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ওলিরা ওলি হয়েছে। আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী বর্ণনা দেন হুজুর কিবলা, তিনি ওয়াজ করতে করতে, নসিহত করতে করতে বলতেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যখন রাস্তায় কোনো কানাতের ফকিরকে ঘুরতে দেখবে, কোন সবরের মাকামের ফকিরকে ঘুরতে দেখবে, আমার এই কথাটা বুড়ো মানুষগুলো বুঝতে পারবে, জওয়ানগুলো অতটা বুঝতে পারবে না। যারা তাসাউফ মশ করে, যারা জিকির আজকার করে, যারা খানকায় ওঠা বসা করে, যারা তাসাউফ তরিকতকে আমল করে, সকাল সন্ধ্যা জিকির আজকার করে, তারা আমার কথাটা বুঝতে পারবে। কানাতের ফকির মানে কি, কানাতের মাকাম কাকে বলে, সবরের মাকাম কাকে বলে, শুকরের মাকাম কাকে বলে, জওয়ান ছেলেরা বুঝতে পারবে না, বুড়োগুলো বুঝতে পারবে। তাসাউফের নিয়ম অনুযায়ী সবরের মাকাম আছে, কানাতের মাকাম আছে, সবরের শুকরের মাকাম আছে। হযরত পীর সাইফুদ্দিন সিদ্দিকী বর্ণনা দেন হুজুর কিবলা ওয়াজ করতে করতে বলতে, দুনিয়ার জমিনে যদি তোমরা কানাতের ফকির দেখতে পাও, তাদের খসলত দেখলে বুঝতে পারবে এই লোকটা হচ্ছে কানাতের ফকির। সবরের মাকামের লোক যদি দুনিয়াতে দেখতে পাও, তাদের আচরণ থেকে বুঝতে পারবে এরা হচ্ছে সবরের মাকামের ফকির। এরা জিকির করে করে সবরের মাকাম হাসিল করে। এই সবর এমনি এমনি কারো ন্যাচারালি হয়, কাউকে জিকির করে অর্জন করতে হয়। শুকর কারো কারো ন্যাচারালি হয়, কাউকে জিকির করে অর্জন করতে হয়। কানাত কারো কারো ন্যাচারালি হয়, কাউকে জিকির করে 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 দিলটাকে আল্লাহ আল্লাহ বলে ঘর্ষণ দিয়ে দিলটা সাফ করে অর্জন করতে হয়, বলুন না সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লিকুল্লি শাইইন সাকালাতুন যিকরি, সাকালাতুল কলবে যিকরিল্লাহ। প্রত্যেক জিনিসে সাফ করার যন্ত্র আছে। সাকালাতুল কুলুবি
যিকরিল্লাহ, দিলটাকে সাফ করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি জিকির আজকার করে, তাসাউফ চর্চা করে, আর যে করে না, এই দুটো ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে যে জিকির করে না সে হচ্ছে মুর্দার নাই, আর যে জিকির করে সে হচ্ছে জিন্দা। সে হচ্ছে জিন্দা। যে জিকির করে না সে হচ্ছে মুর্দা, যে জিকির করে না সে হচ্ছে জিন্দা, মানুষের নাই। হাদিস শরীফে আছে। সুতরাং নেগলেক্ট করা যাবে না, অস্বীকার করা যাবে না। সবরের মাকামের ফকির, কানাতের মাকামের ফকির রাস্তায় যদি দেখতে পান, তাকে দেখতে পাবেন যদি সে রাস্তার মধ্যে শুয়ে থাকে, যদি সে তার 4 দিন খাওয়া না হয়ে থাকে, 4 দিন যদি সে কিছু খেতে না পেয়ে শুকিয়ে থাকে, যদি সে কানাতের মাকামের ফকির হয়, সবরের মাকামের ওলি হয়, তাকে যদি আপনি একটা রুটি দিয়ে আসেন, একটা রুটি সে নিজে একা একা খাবে না, ওই ব্যক্তিটা ওই রুটি মুবারক থেকে নিয়ে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখবে, চতুর্দিকে তাকাবে, আমার মতো কি আর কেউ দুনিয়াতে ভুকা রয়েছে? দুনিয়াতে কি আমার মতো আর কেউ 4 দিন না খেয়ে আছে? সেই কানাতের মাকামের ফকিরটা, সবরের মাকামের ফকিরটা ওই একটা রুটি নিয়ে 4 জনকে খুঁজে নিয়ে 4 জন ভাগ করে খাবে। রুটিটাকে ছিঁড়ে বলবে তুই একটু খা, তুই একটু খা, তুই একটু খা বলে সবাই মিলে ভাগ করে খাবে। আর যদি দুনিয়াতে কোনো কানাতের মাকামের ফকির না পাও, দুনিয়াবি ফকির পাও, 4 দিন যদি না খেয়ে থাকে, একটা রুটি দেবে, গপ গপ করে খেয়ে নেবে। পার্থক্য বুঝতে পারছেন? সবরের মাকামে যদি ফকির হয়, একটা রুটি একা খাবে না, যতই ক্ষুধাই হোক, সে দেখবে আমার মতো আরো কেউ সুখী আছে কিনা, তাদেরকে খুঁজে খুঁজে দেখে 4 জন ভাগ করে খাবে। বলুন না সুবহানাল্লাহ। যদি সবরের মাকামের ফকির হয়, যদি শুয়ে থাকে 4 জন, যদি শুয়ে থাকে একটা কম্বলে 4 জন শুতে পারবে, অসুবিধা নেই। সবরের মাকামের যদি ওলি হয়, ফকির হয়, এক কম্বলে 4 জন শুয়ে কাটিয়ে দেবে, তাদের অসুবিধা হবে না। কিন্তু দুনিয়াবি ফকির হলে এক কম্বলে 4 জন শুতে পারে। এইটা সবর, এটা শুকর, এটা কানাতের মাকাম। এটা অর্জন করতে হয়, এমনি এমনি হয় না। জিকির করে খানকায় বসে সাপ্তাহিক থেকে মাসিক থেকে শিখে প্রতিদিন জিকির করে দিলটাকে তৈরি করতে হয়, তবে হয়। এটা এমনি এমনি হয় না। বুঝতে পেরেছেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সেরা মানব এসেছে, আমিনা কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে।
আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে ঝুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম উঠেছে। এমন হরসে রাসূল এসেছে, এমন হরসে রাসূল এসেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছে, ও আমার হাবিব, আপনাকে আমি পৃথিবীর জমিনের জন্য, পৃথিবীর মানুষের জন্য আপনাকে আমি শাহিদ করে পাঠিয়েছি, আপনাকে আমি সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনাকে আমি সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং আপনাকে আমি শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এমন শাহিদ সাক্ষী দাতা করে পাঠিয়ে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ যা কিছু আমল করে, যা কিছু ইবাদত করে, আপনাকে আমি কিয়ামতের ময়দানে আপনার উম্মতের সাক্ষী করে আমি তুলব। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কিয়ামতের দিন সাক্ষী করবেন। আপনি যা আমল করেন তার সাক্ষী হবে আমার রাসূলুল্লাহ। কিভাবে সাক্ষী হবে? সাহাবায়ে আমার নবী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন, ফেরেশতাদেরকে অন ডিউটিতে রেখেছেন। ফেরেশতারা আপনার আমার আমলগুলোকে তুলে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার আল্লাহ পাক জানাচ্ছে, এবং আমি আপনাকে পৃথিবীর মানুষের জন্য একজন দাঈ ইলাল্লাহ করে পাঠিয়েছি। কি রকম দাঈ? যাকে আমি আল্লাহ পাক আমার অধিকার দিয়ে দিয়েছি। জোরে বলে ইজনিহি। ইজনিহি শব্দের অর্থ মানে হচ্ছে অধিকার। কি অধিকার? এমন অধিকার আপনাকে আমি দিয়ে পাঠিয়েছি যে আপনি যা বলবেন সেটাই শরীয়ত হবে। বলুন না আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন অধিকার দিয়ে দিয়েছেন, আমার নবী যা করবেন শরীয়ত হবে। আমার রাসূল দাঁড়ালে শরীয়ত, আমার রাসূল বসলে শরীয়ত, আমার রাসূল ঘুমালে শরীয়ত হবে, আমার রাসূল খেলে শরীয়ত হবে, আমার রাসূল কোথাও সফর করলে শরীয়ত হবে, আমার রাসূল যদি কাবা শরীফ তাওয়াফ করে শরীয়ত হবে, আমার রাসূল যদি সাফা মারওয়া সাই করে শরীয়ত হবে, আমার রাসূল যদি মিনা মুজদালিফায় যায় শরীয়ত হবে, আমার রাসূলুল্লাহ যা কিছু পছন্দ করেন সব শরীয়ত হবে, যা কিছু নিষেধ করেন সেগুলো শরীয়ত হবে। আমার রাসূলুল্লাহ যদি হাজরে আসওয়াদে চুমা দেন, সেটাও পৃথিবীর মানুষের জন্য শরীয়ত শুরু হবে না। পৃথিবীর মানুষ ওই হাজরে আসওয়াদের জন্য চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনি আমি পাগল নয় হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য। আমার নবীর এটা অধিকার। আমার নবী চুমা দিয়েছে বলে আমরা চুমা দিই, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এই হাজরে আসওয়াদ, ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ। আমি জানি তুই একটা পাথর। কি? তুই একটা পাথর। তুই আমার কোনো উপকারও করতে পারিস না, ক্ষতি করতে পারিস না। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সারা পৃথিবীর মানুষ আমাকে, মুসলমানরা আমাকে আমিরুল মুমিনিন বলে জানে। আমি এত বড় একজন ব্যক্তি হই, তোর মতো একটা পাথরকে কেন চুমা দেবো? ইসলামে তো পাথরকে চুমু দেওয়া জায়েজ নেই। জায়েজ আছে? কবরে চুমু দিতে পারবেন? কোনো পাথরকে ইজ্জত করে সম্মান করে হাতে দিয়ে চুমু দিতে পারবেন? ইসলাম নিষেধ করেছে, শিরক হবে, বিদআত। কথা বুঝতে পারছেন? গুনাহ হবে, কাবীরা গুনাহ, চুমু দিতে পারবে। তো হাজারে আসওয়াদে কেন চুমা দিচ্ছে? ওমর ফারুক হুজুরের মাথায় প্রশ্ন হলো, এই হাজারে আসওয়াদ, তুই তো আমার কোনো উপকার করিসনি, তোকে আমি কেন চুমা দেব? ভাই মাদ্রাসারা জানে না, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ওই হাজারে আসওয়াদ, তোকে আমি মোটেও চুমা দিতাম না, তোকে আমি মোটেও চুমা দেব না, তোকে আমি মোটেও চুমা দেব না, কিন্তু আমি ওমর ফারুক, তোকে আমার চুমা দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে, তোকে আমি অবশ্যই চুমা দেব। কেন চুমা দেব? কারণ আমি নিজের চোখ দিয়ে দেখেছি আল্লাহর নবী, আল্লাহর রাসূল নিজের ঠোঁট দিয়ে তোকে চুমা দিয়েছে। আমার রাসূলুল্লাহকে যদি আমি চুমা না দিতে দেখতাম, আমি কোনোদিন চুমা দিতাম না। যেহেতু আমার রাসূলুল্লাহর ঠোঁট লেগেছে, সেই জন্য আমি চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা পাথর আপনারা চেনেন, পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম পাথরের সামনে কেন হাজী সাহেবরা নামাজ পড়ে? তাওয়াফের পরেতে এই পাথরের সামনে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়তে হয় এই পাথরের সামনে। কথা না হলে আবার তাওয়াফ কবুল হবে। হাজার আসওয়াদে চুমু না দিলে যেমন তাওয়াফ শেষ হবে না, এই আমার নবীর জন্য দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ, আপনি আমার বংশধরের মধ্যে আপনার আখেরি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক একটা পাথর পাঠালেন, জান্নাতি পাথর। পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। পাথরে ইব্রাহিম আসলাম পা দিলেন, পা দেওয়ার সাথে 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 পাথরটা উপর দিকে উঠতে আরম্ভ করলো, লিফটের মতো। লিফট দেখে, লিফটের মতো পাথরটা উপরে উঠছে। যত উপরে উঠছে, ইব্রাহিম আসলাম হাত পেয়ে গেলেন। আস্তে আস্তে সমস্ত বাউন্ডারিটা, কাবা শরীফের পুরো দেয়ালগুলোকে গেঁথে কমপ্লিট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গাঁথা হয়ে গেছে। এবার কি করবেন? দুনিয়াতে আমি আপনি যখন ঘর বানাই, বাড়ি বানাই, মিস্ত্রিদেরকে পয়সা দিতে হয় না? ফ্রিতে কাজ করে, পয়সা দিতে হয় না? ফ্রিতে তো কাজ করে না, করে না, পয়সা দিতে হয়। পয়সা করি কিছু, তার হিসাব স্কয়ার ফিট গুনে গুনা সে পয়সা নিয়ে নেয়। পৃথিবীর মিস্ত্রিরা দুনিয়াতে ঘর বানিয়ে পয়সা ইনকাম করে না? করে না? করে। ইব্রাহিম আসলাম ঘর বানিয়েছেন আমার আল্লাহ। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইব্রাহিম আসলাম ঘর বানিয়েছে কার? আমার আল্লাহ। পয়সা নেবে না? নেবে না? কিছু নজরানা হাদিয়া তো লাগবে। ইব্রাহিম আসলাম আল্লাহর কাছে হাত তুললেন, কি পাওয়ার জন্য? হাদিয়া। আপনার ঘর আমি তৈরি করেছি, কিছু হাদিয়া তো লাগবে, কিছু নজরানা তো লাগবে। কি নজরানা? আপনার অন্য কিছু নজরানা লাগবে না। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ, আপনি আমার বংশধরের মধ্যে আপনার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দেন, এটা আমার জন্য নজরানা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যখন তুলবেন আমাকে, ইব্রাহিমকে যখন তুলবেন, ইব্রাহিমকে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান বলে অমুক অমুক ব্যক্তিকে তুলবেন। সারা পৃথিবীর মানুষকে অমুকের বাপ অমুক, অমুকের ছেলে অমুক বলে আল্লাহ তুলবে কিয়ামতের দিন। ইব্রাহিম আসলামের দিলের নিয়ত, আল্লাহ, এই কাবা ঘরের ওসিলায় আপনি আমাকে যদি আখেরি নবীকে দিয়ে দেন আমার বংশের মধ্যে, কিয়ামতের দিন যখন আপনি পৃথিবীর মানুষকে অমুকের বাপ অমুক বলে তুলবেন, তখন আমি ইব্রাহিমকে, আমাকে ওসব বলে তোলার দরকার নেই, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদু বলে ডাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদু আমি যাতে হতে পারি কিয়ামতের দিনে, ওই জন্য আমার বংশে মুহাম্মদুর রাসূলকে পাঠিয়ে দেন। এই জন্য মাকাম ইব্রাহিম পাথরের স্তূপ বেড়ে গেল। মাকাম ইব্রাহিম পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গেল। এখনো যদি আপনি হজে যান, যখন কাবা শরীফের চত্বরে যাবে, তার উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটাও দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার
আমার নবীর জন্য দোয়া করার কারণে পাথরের ছাপ রয়ে গেল। আল্লাহ পাক শরীয়তের হুকুম বানিয়ে দিলেন, কি হুকুম? ওই পাথরটার সামনে নামাজ পড়তে হবে, না হলে তাওয়াফটা কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু ওই পাথরের উপর দাঁড়িয়ে আমার আখেরি নবীর জন্য দোয়া চাওয়া হয়েছিল। দুনিয়াতে কিছু ফটকা মুলি সাহেবাতে বলে মিলাদুন নবী চলবে না, মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী চলবে না। আপনি জানেন আর না জানেন, আপনি জেনে হোক আর না জেনে হোক, ওই কাবা শরীফে গিয়ে তাওয়াফের পরেতে মাকামে ইব্রাহিম পাথরের সামনে যে নামাজ পড়ে, ওই নামাজটা আমার রাসূলুল্লাহর মিলাদের দোয়ার নামাজ রে বলে। আমার নবী যে দুনিয়াতে এসেছে এর দোয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমার নবী বলেছিলেন আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। নবীর জন্য যে দোয়া হয়েছিল সেই দোয়ার খাতিরে পাথরের ইজ্জত বেড়েছে। ওই পাথরের সামনে নামাজ না পড়লে তোয়াব কবুল হবে না। তুমি যে মাসলাকে যে দলেরই হও, আল্লাহ পাক তোমাকে ঘাড় ধরে ওই পাথরের নামাজ পড়াবে। আর এই পাথরটা হচ্ছে নবীর মিলাদ। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? নবীর মিলাদের জন্য ওই পাথরের দোয়া দেওয়া হয়েছিল। কথা বুঝতে পেরেছে? মিলাদের এখন যদি দলিল দিতে যাই তো বহুত দলিল, সে তো আবার মিলাদুন নবীর সিজনে বাংলাদেশে এসছে, তখন হবে। যদিও আশা হবে না মনে হয়, যা পরিস্থিতি চলছে ভারত বাংলাদেশ, কঠিন অবস্থা। কি যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আর এই রজব মাস চলছে, রোজা রাখবেন বেশি বেশি করে। আর তো টাইমই নেই, রজব মাস তো শেষ হয়ে গেল। মেরাজ শরীফের রোজা রাখা হয়েছিল নাকি? অনেকে রেখেছিলেন, আলহামদুলিল্লাহ। মেরাজ শরীফে অনেকে নামাজ পড়েছিলেন, অনেকে রোজা রেখেছিলেন। আল্লাহ পাক যেন সমাজ সকলের নামাজ রোজাগুলোকে কবুল করেন। আর 2 ঘন্টা পার হয়ে গেছে, আর আলোচনা করতে চাইছি না, শরীরও খুব একটা ভালো নেই। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে নবী পাকের উপর সালাম করি। ইয়া নবী সালাম যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়াবেন আদবের সাথে। আর মা বোনেরা মাইকের আওয়াজ যারা পাচ্ছেন সবাই সালাত সালামের মধ্যে শামিল হবে। সবাই আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলা
ইয়া ইমামাল কিবলাতাইনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मुबारक तुमको हो अज़मा मुबारक तुमको हो शफ़ाअत मुबारक तुमको हो उम्मत मुबारक या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরো কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম লো আমার ইয়া রাসূল সালাম লো সাবা ইয়া হাবিব সালাম লই জলসা মোরা যে সবাই